আসসালামু আলাইকুম। আজকে আইসিসি থেকে বাংলাদেশে একটা সিটি পাঠানো হলো, যে সিটিটা পাঠানো হলো আইসিসির সিকিউরিটি কমিটি টিম থেকে, এবং যে সিটিতে লেখা ছিল কিছু অবাস্তবিক এবং হাস্যকর কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে। এবং আপনি কিভাবে আসলে এই জিনিসটা দেখবেন আমি জানি না, তবে বিসিবি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো বিসিবি কোনোভাবেই মেনে নিবে না, মেনে নিচ্ছে না তারা। আমি জাস্ট অবাক হচ্ছি আইসিসি আসলে কিভাবে সিদ্ধান্ত নিল আমি জানি না, যে তারা এই জিনিসগুলো উল্লেখ করলো এই সিটিতে এবং উল্লেখ করে বিসিবিতে পাঠালো। আমার কাছে এটা মাথা কোনোভাবেই ধরতেছে না। যাই হোক, আমি কি কি উল্লেখ ছিল এগুলো বলি। আইসিসিতে উল্লেখ ছিল প্রথমত মুস্তাফিজুর রহমানকে, বাংলাদেশের সেরা ফাস্ট বোলার, তাকে টি-20 স্কোয়াড থেকে, বিশ্বকাপের টি-20 স্কোয়াড থেকে বাদ দিতে হবে। এবং এটা বাংলাদেশ কোনোভাবেই মেনে নিচ্ছে না, মেনে নিবে না। তারা বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলারকে বাদ দিয়ে টি-20 খেলতে তারা চায় না, অলরেডি তারা বলে দিয়েছে। এবং সেকেন্ডটা ছিল বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা মানে তাদের নিজেদের দেশের জার্সি গায়ে দিয়ে সাপোর্ট করতে পারবে না, যেটা অলরেডি বিসিবি বলে দিয়েছে তারা এটা মানতে পারবে না। বাংলাদেশের ফ্যান্সরা কিভাবে তাদের নিজেদের দেশের জার্সি গায়ে দিতে পারবে না, কিভাবে? এটা তো হয় না, এটা তো মানা যায় না। এবং থার্ডটা হচ্ছে যাই বাংলাদেশের নির্বাচন ফিসিয়ে দিতে হবে, এবং এটাও বিসিবি একদম স্ট্রংলি বলে দিয়েছে যে তারা শুধুমাত্র খেলার জন্য নির্বাচনটা তারা ফিসিয়ে দিতে পারবে না, ফিসিয়ে দিতে পারবে না। ওভারঅল বাংলাদেশের বিসিবি থেকে এবং সরকার থেকে স্ট্রংলি তারা মানে এই জিনিসটা নিয়ে একদমই সিরিয়াস, যে তারা এই জিনিসগুলো মানবে না। এবং কি ভাই, আমার কথা হচ্ছে যাই বিসিবি এবং বিসিসিআই এবং আইসিসি তারা চাইতেছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলুক, বুঝতে পেরেছেন? এবং বিসিবি চাইতেছে কোনোভাবে যেন ওইখানে না যাইতে। এবং আজকে যে সিটিটা আসলো ওইখানে মানে একদম স্পষ্ট বলে দিয়েছে যে তারা এই জিনিস, বাংলাদেশ যেন এই জিনিসগুলো না করে, আর বাংলাদেশকে খেলতে হবে ইন্ডিয়াতে। কলকাতা তারা খেলবে না, ওই যে চেন্নাই নাকি আরো কোন একটা মানে ডিফারেন্ট একটা ভেন্যুতে খেলবে। বাট প্রথমত আমি যেটা বললাম যে বাংলাদেশ কোনোভাবেই ইন্ডিয়াতে যাবে না, যেটাই হোক না কেন, এবং কি এই জিনিসগুলো মানবে না। আর অন দ্য আদার হ্যান্ড বিসিসিআই এবং কি আপনার আইসিসি চাইতেছে যেন বাংলাদেশ ওইখানেই খেলে। তো দেখেন, আলটিমেটলি এগুলো যদি হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটাই খেলতে পারবে না। এটা একদম রিয়েলিস্টিক বাস্তব কথা। বাংলাদেশ একদম স্ট্রংলি তারা বলে দিচ্ছে যে তারা ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপটা খেলবে না এবং এই জিনিসগুলো মানবে না। আর ইন্ডিয়াও মনে করেন যে এই যে বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলাতে চাইতেছে আইসিসিও। তাহলে আলটিমেটলি হবেটা কি? আমি যেটা বললাম যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলবে না। যদি কিনা আইসিসি, বিসিসিআই, বিসিবি এরা যদি বসে সুন্দর একটা সিদ্ধান্ত যদি না নেয়, নেগোসিয়েট যদি না করে, তাহলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপটা খেলতে পারবে। তবে আরো একটা জিনিসটা হয়েছে, খেলতে পারবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা যদি বাংলাদেশ এই জিনিসগুলো মেনে নেয়, এবং বাংলাদেশ এগুলো মানবেও না, ওরাও মানবে না, আমরাও মানবে না। আলটিমেটলি হয়তো বা খারাপ কিছুই হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? মতামতটা কমেন্ট বক্সে জানান। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।